এখনকার দিনে সব ছোট ছোট বাচ্চারা খুব সহজেই ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগছে। মানসিক স্বাস্থ্য নিয়ে বা মেন্টাল হেলথ নিয়ে কথা বলার কেউ নেই। বাইরের দেশে মেন্টাল হেলথ নিয়ে আলাদাভাবে ক্লাস করানো হয়, কিন্তু আমাদের এখানে যেহেতু সেরকম কিছু নেই, তাই আমি মেন্টাল হেলথ নিয়ে স্টুডেন্টদের ক্লাস কারোর লাইফ কোনোদিন এরকম চলে না। দেখবি এইটা যখন কেউ হসপিটালে ভর্তি হয়, এইটা চলা মানে কি মরে গেছে, আর এটা যতক্ষণ চলছে বেঁচে আছে। আমাদের লাইফও যেদিন এরকম চলবে, জীবনে কিছু পাবি না, এটা কাটা। যতদিন এটা চলবে ততদিন বুঝবি ঠিক রাস্তায় যাচ্ছে। আর যখনই মানে জীবনে যদি কেউ তোকে বলে, ধর তুই কোনো ফিল্ডে হয়তো ধর চেষ্টা করছিস, সাপোজ ধর কেউ নাচ নিয়ে চেষ্টা করছিস, রিয়েলিটিতে শোতে হয়তো চেষ্টা করেছিস, হয়নি। কেউ হয়তো বললো যে কিরে তুই তো খুব করলি 3-4 বছর ধরে, কিছুই করতে পারলি না। তাকে কোনো উত্তর দেওয়ারই দরকার নেই। নিজের মধ্যে এটা রাখবি যে আমি চেষ্টা তো করেছি, আমি আমার টাইমটা তো দিয়েছি। যে কোনো ফিল্ডে যদি তুই সাকসেস না হোস, সাকসেসটা ম্যাটার করে না, তোর চেষ্টাটা ম্যাটার করে, যে তুই কি ইন্টেনশন নিয়ে চেষ্টা করেছিস। অবশ্যই দেখবি বাড়ির লোক তোর খাটুনি সবসময় দেখে। আজকে তোকে যদি বলে এইচএসে ভালো পড়াশোনা করতে, তুই যদি 24 ঘন্টা সব ছেড়ে পড়াশোনা করিস না, তোর মা বাবা একদিন হলেও বলবে যে আমার মেয়েটা খেটেছিল। বাবা মা স্বীকার করে না। আমি তোকে কি বললাম, বাবা মারা বোঝে সবকিছু, কিন্তু ওরা ওদের জোন থেকে বেরোতে চায় না, কারণ ওরা তোর খারাপ চায় না। আজকে তুই যদি ডিপ্রেশনে চলে যাস, তোর সাথে যদি খারাপ কিছু হয়, তোর থেকে বেশি কষ্ট ওরা পাবে, কারণ ওরা তোকে জন্ম দিয়েছে। আজকে ওদের জন্য তুই এখানে, না হলে থাকবি। তো মা বাবার বিরুদ্ধে কোনোদিন কিছু করার চেষ্টা করবি না। আবার মা বাবা যে সবসময় ঠিক হয় সেটাও না, এটা মাথায় রাখবি যে চেষ্টা করবি কনভিন্স করার। কনভিন্স যদি না হয় তখন বলবি আমাকে তাহলে টাইম দাও, আমি যদি করতে পারি ভালো, যদি না করতে পারি আমার নিজের মধ্যে তো এই গিল্টটা থাকবে না যে আমি কোনোদিন চেষ্টা করিনি।